এবার একটু কাঁথির দিকে নজর রাখি, কারণ শুভেন্দু অধিকারী তার এলাকায় কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকে শোকজ করা হয়েছে বলে খবর। কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি, তাকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশ পুর নগর উন্নয়ন দপ্তরে 7 দিনের মধ্যে পুরপ্রধানের জবাব তলব করা হয়েছে। আপনারা জানিয়ে রাখি, সুপ্রকাশ গিরি তিনি তৃণমূল নেতা অখিল গিরির পুত্র এবং তাকেই শোকজ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান তিনি, তাকে শোকজ করা হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে। 7 দিনের মধ্যে পুরপ্রধান সুপ্রকাশ গিরি তার জবাব তলব করা হয়েছে। অখিল গিরি তার পুত্র সুপ্রকাশ গিরি তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকে এবার শোকজ করলো পুর ও নগর উন্নয়ন দপ্তর। আবার কাঁথি পৌরসভা কি হয়েছে? পৌরসভা নাকি ওটা পৌরসভা নয়, ওটা কিন্তু মিউজিক্যাল চেয়ার। আমি তো এর আগেও বলেছি মিউজিক্যাল চেয়ার, আজ আছে কাল নেই, পরশু আছে তরশু নেই। ট্যাক্স মানুষকে কি অত্যাচার করা হচ্ছে। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট, এই বিবেগনী খান চৌধুরী এবং শিশির অধিকারীর, এই বিবেগনী খান চৌধুরীর দয়ায় এবং শিশিরবাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ 70 লাখ 80 লাখ 90 লাখ টাকা। তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। বিজেপির তরফ থেকে একাধিক দুর্নীতির অভিযোগ, কথা বলবো আমরা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কিরণ, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তাকে ঠিক কি কারণে শোকজ করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, পৌরসভার বাড়ির যে হাউস হোল্ডার যারা আছেন তাদের বিরুদ্ধে যথেষ্ট ট্যাক্স বাড়ানো হয়েছে এবং পৌর নাগরিকরা এই বিষয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে অবব্য আচরণের অভিযোগ এবং পৌরসভার মধ্যে যে লাইট, রাস্তা, ড্রেন এই সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক করছে না এবং সারাইয়ের কাজও করছে না, পৌরসভার বিউটিফিকেশনের কাজ হচ্ছে না। এই সমস্ত কথার অভিযোগের ভিত্তিতে একটি নোটিশ জারি করেছে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। 7 দিনের মধ্যে তাকে এর জবাব দিতে হবে, অন্যথায় এই দপ্তর অন্য ব্যবস্থা নেবে বা যে কমিটি রয়েছে সেই কমিটির কি থাকবে কি থাকবে না নগর উন্নয়ন দপ্তর তা ব্যবস্থা নেবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেছিলাম। চেয়ারম্যান জানিয়েছেন, সুপ্রকাশ গিরি জানিয়েছেন যে নোটিশ করা হয়েছে, 7 দিনের মধ্যে উত্তর দেওয়া হবে, তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না উনি। তবে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না জানিয়েছেন যে এই ধরনের একটা নোটিশ এসেছে, তাতে ঠিক কি লেখা রয়েছে তিনি এখনো নোটিশ পাননি, চেয়ারম্যানকেই নোটিশ করা হয়েছে। যদিও ভাইস চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হচ্ছে বলে চিঠিতে লেখা হয়েছিল, কিন্তু তার হাতে এখনো চিঠি পৌঁছায়নি। চিঠি পৌঁছালে তিনি সঠিক বলতে পারবেন। তিনি যা শুনেছেন সে বিষয়ে তিনি বলেছেন। তবে বিজেপির পক্ষে দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ, শুধু তাই নয় এই পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, তিনি এই প্রশ্ন উত্তরে বলেছেন, জানিয়েছেন যে এটি পৌরসভা নয়, এটি একটি মিউজিক্যাল চেয়ারের জায়গা। একেবারে একাধিক অভিযোগ তিনি করেছেন, তার বক্তব্য আমরা শুনেছি। কিরণ, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দুর এলাকায় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তাকে শোকজ করা হয়েছে। তার সঙ্গে আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া যদিও আমরা পেয়েছি। অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে, শুনুন। কাঁথি পুরসভার চেয়ারম্যান যখন অধিকারী ব্রাদার্সরা ছিলেন, তখন সারদার কর্তা সুদীপ্ত সেনের থেকে 50 কোটি টাকা এবং যার একটা বড় অংশ চেকে এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশন ফিস দিয়ে নেওয়া হয়েছিল। ও লিডার অফ অপোজিশন, একটু জবাব দেবেন না? কাঁথি পুরসভায় সারদা এনক্লেভ কারা করতে চেয়েছিল? তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান কে ছিল? চেকে এবং ক্যাশে টাকা নিয়েছেন, লিখিতভাবে প্রমাণসহ দিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তুমি মহারাজ সাধু হলে আজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।